আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেশ অনেক দিন ধরেই অসুস্থ, এর জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না। অনেক ভিডিও জমে গিয়েছে। তো এটা ছিল হচ্ছে 28 রোজার একটা ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন কিউট একটা বাচ্চা, ও হচ্ছে মিমের ছোট বোন। আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম মেহেদি পরা। তো ও কিন্তু রোজা করেছে 28টা, পুরোপুরি রোজাই করবে। ওর মাকে নাকি বলে যে যদি তুমি আমাকে সেহরিতে না উঠতে দাও তাহলে কিন্তু তোমার অনেক গুনাহ হবে, আমি আল্লাহকে বলবো। এর জন্য ওর মা কিন্তু ওকে প্রতিদিনই ডেকে উঠায়। তো শুনে একটু কষ্ট লাগলো যে ওর মা কিন্তু সেহরিতে ভালো খাবার খেতে দিতে পারে না। তো এটা বলে ওর মা খুব কান্না করলো। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঈদে কি কি শপিং করলাম অনলাইন থেকে সেই ড্রেসগুলোই কিন্তু এখন দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের, এটা রেডি একটা ড্রেস। আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা কিন্তু একটু পরে বলে দিব। এত কমফোর্টেবল এই ড্রেসগুলো, আপনারা এটা না পরলে বিশ্বাস করবেন না। কথায় আছে না যে আমাদের অনেক থাকা সত্ত্বেও আমরা প্রপার রোজা করা, নামাজ পড়া এবং আল্লাহকে ভয় করা এটা কিন্তু আমরা কম করি। মাছ মাংস এগুলো দিয়েছিলাম যে রান্না করে দিবে সেহরিতে। তো যাই হোক, আজ কিন্তু আপনাদের সাথে আমার ঈদের শপিংগুলো শেয়ার করছি। তো আমি এখানে 3টা 3 পিস নিয়েছি। তো 3টা 3 পিসের মধ্যে হচ্ছে তিনোটাই রেডি 3 পিস, আর এই 3 পিসটার সালোয়ারটা রেডি না। তো এটা ওড়না আর হচ্ছে ড্রেসটা একেবারেই কটন। আমি কিন্তু সবসময় কটনটা প্রেফার করি, আর এবারের ঈদটা যেহেতু খুব গরমে হয়েছে। তো এই 3 পিসটা হচ্ছে রেডের মধ্যে নিয়েছিলাম যেন পহেলা বৈশাখেও আমি পরতে পারি। এটার ওড়নাটা দেখতে পেরেছেন একটু কাপড় দিয়ে টার্সেল করা, আর সালোয়ারটাও কিন্তু রেডি। সব আপুদের ঈদের যে শপিং সেগুলো কিন্তু আগেই শেয়ার করেছে, আমারটা কিন্তু দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে গেল। তো এই ড্রেসটা আমি বেসিক্যালি নিয়েছি হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে, যে ওই দিন একটু পরতে পারবো। আর লাল রঙের ড্রেস কিন্তু একটু অকেশনালি পরলে ভালো লাগে। আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনিয়ন কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই 3টা ড্রেসই কিন্তু আমি তাইবাস কালেকশন থেকে কিনেছি। এটা হচ্ছে উপরে কোটি। তো এই যে কাজ করা শেরওয়ানি স্টাইলের, আর এর ভিতরের যে ইনারটাতেও কিন্তু কাজ করা, এবং এই যে তো যাই হোক, এই 4টা ড্রেস আমি অনলাইন থেকে নিয়েছি। 4টা ড্রেসের প্রাইস পড়েছে হচ্ছে 6,000 টাকা। তো এই ড্রেসগুলো নিতাম না আমি, কিন্তু এই যে আনস্টিচ 3 পিস কিনেছিলাম 3টার মতো। আর হচ্ছে বাটিকের 3টা ড্রেস কিনেছি, বাটিকের গজ কাপড় কিনেছিলাম 3টা ড্রেসের জন্য। আর সেই সাথে 2টা 3 পিস নিয়েছি। এটা এই যে সাদা আর কালোর মধ্যে, ফ্যাব্রিকটা হচ্ছে লিলেনের। তো এই ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক। তো আমি এই 2টা ড্রেসের জন্য লেস ম্যাচিং করে কিনেছি। হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের প্রিন্টের জন্য ব্ল্যাক কিনেছি, আর ব্ল্যাক আর হোয়াইট প্রিন্টের এই যে এটার জন্য হচ্ছে সাদা কালারের লেস কিনেছি। তো এই তো গজ কাপড় কিনে ডিজাইন দিয়ে ড্রেস বানালে আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে। আমার মনের মতো করে কিন্তু আমি ড্রেস বানাতে পারি। আর বাটিকের এই ড্রেসগুলোর জন্য লেস কিনেছি, একটু ডিজাইন করে বানাবো।
সেই সাথে এই ড্রেসটার জন্য কিন্তু আমি অনিয়ন কালারের এই লেসটা নিয়েছি। তো আমার ড্রেসের শপিং দেখাতে দেখাতে কিন্তু আমি জুতার কালেকশন দেখাবো, সেই সাথে কসমেটিক্স কিনেছি কি কি সেটাও শেয়ার করব। একদম লাস্টে আপনার ভাইয়ার জন্য কি কি কিনেছি সেটাও কিন্তু শেয়ার করব। এখন তো হচ্ছে আমি হিজাবি হয়েছি, যার জন্য হয় কি যে ড্রেস কেনার সাথে সাথে কিন্তু হিজাব কিনতে হয় একদমই ম্যাচিং করে। তো 3টার মতো হিজাব কিনেছি, আর হচ্ছে বাকি হিজাবগুলো কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং করা আছে, যার জন্য আর কেনা হয়নি। এখানে কসমেটিক্স বলতে যেটা একদমই ইউজের জন্য সেটাই নিয়েছি। যেহেতু আমি এসিতে ঘুমাই তাই গ্লিসারিন আমার সব সময় লাগে। আর এটা রূপচর্চার জন্য মধু নিয়েছি হামদর্দের, আর একটা ফেস ওয়াশ নিয়েছি, সেই সাথে আলমন্ড অয়েল নিয়েছি। এখানে নেল রিমুভার নিয়েছি, আর নিয়েছি একটা আই পেন্সিল। এখানে হচ্ছে ফেস ম্যাসাজের জন্য এই রোলারটা কিনেছি, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। কসমেটিক্স বলতে যেটা বোঝায় সেগুলো কিনেছি, আর তেমন কিছু কেনা হয়নি। এখন দেখাবো হচ্ছে আমি আমার জন্য কি শুজ কিনেছি সেগুলো। তো ফার্স্টে হচ্ছে এই তো জুতি কিনেছিলাম একটা ব্ল্যাক আর হোয়াইট কালারের স্টোনের। আর এই তো এপেক্স থেকে এই জুতাটা কিনেছি, খুবই এক্সপেন্সিভ। তো পরে দেখাচ্ছি। এখানে স্লিপার কিনেছি, এটা আমি অনিয়ন ড্রেসটার সাথে ম্যাচ করে। তো উপরে কিন্তু স্টোন বসানো, এই স্লিপারটাও খুবই কমফোর্টেবল। অনলাইন থেকে শপিং করেছি কেন, কারণ আমি না টেলারে যেতে পারিনি, এত অসুস্থ ছিলাম। আমার হাতের ব্যথা এবং সেই সাথে পায়ের ব্যথা, সেজন্য আমার হাজব্যান্ড বলছে যে এত টাকা দিলাম শপিং করতে, সবার জন্য করলা, তোমার জন্য করলা না। তার জন্যই কিন্তু আমি লাস্ট মুহূর্তে অনলাইন থেকে তাইবাস কালেকশন থেকে আমি 3 পিসগুলো নিয়েছি। এছাড়া কিন্তু আমার ঈদে কোনো ড্রেস পরা হতো না, কারণ আমি টেলারে যাইনি। তো এই তো এপেক্স থেকে এই যে জুতাটা, এটা পুরোটাই স্টোন দিয়ে ওয়ার্ক করা। এটার প্রাইস ছিল হচ্ছে 1690 টাকা। তো এই ছিল হচ্ছে আমার জুতার যে শপিং, সেটা রেগুলার হাঁটার জন্য ওই জুতাটা কিনেছি, এত কমফোর্টেবল। তো যাই হোক, এখন আমি আমার হাজব্যান্ডের জন্য কি কিনেছি সেটা দেখাচ্ছি। এই তো হাজব্যান্ডের শপিং বলতে সে সব সময় সুলতান থেকে সব কিছু কিনে, একটু এক্সপেন্সিভ, আর সে ব্র্যান্ড ছাড়া পরেই না। তো এই গেঞ্জিগুলো কিন্তু অনেক দাম, দেখা যায় কি 1800 1900, এগুলো হচ্ছে 1900 করে। তো প্রত্যেকটা প্রাইস এই যে এখানে হচ্ছে বিল এসছে 7400 সামথিং, আর এরপরে এসছে আরও হচ্ছে 16,000-এর মতো। তো এগুলো হচ্ছে টি শার্ট কিনেছিল, একদমই কমফোর্টেবল, সামার ফ্রেন্ডলি। তো এই শার্টগুলো কিন্তু একটু খাদি স্টাইলের। তো এটার প্রাইসও কিন্তু একটু আমার কাছে বেশি লেগেছে। তো দেখা যাচ্ছে কিনা জানি না, আমি বলতে পারছি না। তো 2টা শার্ট কিনেছে সে। এরপরে সে এই যে একটা ট্রাউজার কিনেছে, আর একটা ফর্মাল প্যান্ট কিনেছে। তো এই ছিল ওর সুলতান থেকে কেনা। এরপরে কিনেছে হচ্ছে সে হচ্ছে 4টার মতো সে প্যান্ট কিনেছে। 3টা হচ্ছে ট্রাউজার আর হচ্ছে একটা ফর্মাল প্যান্ট। আর সেই সাথে এই তো এখন দেখাচ্ছি, ওর তো মাইগ্রেনের সমস্যা, তো এর জন্য সবসময় ক্যাপ পরে, কারণ ছাতা তো ইউজ করে না, এর জন্য কিন্তু ক্যাপ পরে বের হয়, না হলে মাইগ্রেনের ব্যথাটা অনেক অংশে বেড়ে যায়। তো যাই হোক, এই ছিল আমাদের শপিং।
তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আজ আমার ভিডিওটি দেখছেন, যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম দেখছেন, ভিডিওর কোনো অংশ একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে আমার সঙ্গে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যে সকল আপু ভাইয়েরা সেই কাজটি ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিব। সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।